ফেডারেশনগুলোতে প্রকৃত ও দক্ষ সংগঠকদের মূল্যায়ন করার আহ্বান নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের প্রতি। এদিকে খেলাধুলার সুবিধা বাড়ানো সহ নিজেদের যথাযথ মর্যাদা চান নারী ক্রীড়াবিদরা। কুশল ইয়াসিরের রিপোর্ট। শেষ 2 বছরে এক মন্ত্রী 2 জন উপদেষ্টা পেয়েছে ক্রীড়া মন্ত্রণালয়, তবে অবহেলিতই থেকে গেছে দেশের ক্রীড়াঙ্গন। নতুন প্রতিমন্ত্রী আমিনুল হক সাবেক তারকা ফুটবলার হওয়ায় ক্রীড়া সংশ্লিষ্টদের প্রত্যাশাও অনেক বেশি। স্বল্প সময়ে বারবার ক্রীড়াঙ্গনের অভিভাবকের পরিবর্তনে নানা সমস্যায় পড়তে হয়েছে ফেডারেশনগুলোকে। এবার দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও এর বাস্তবায়ন চান সংশ্লিষ্টরা। নতুন গভর্নমেন্ট আসছে, 5 বছরের জন্য নির্বাচিত গভর্নমেন্ট এবং একজন অভিজ্ঞ সম্পন্ন একজন খেলোয়াড় এবং স্পোর্টস মিনিস্টার আমাদেরকে দিয়েছে, বা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাথে এবং মিনিস্ট্রির সাথে আমাদের কাজ করতে সুবিধা হবে। আশা করে আমাদের যে এজেন্ডাগুলো এতদিন আমরা করতে পারিনি, আমাদের বিভিন্ন প্রবলেমের কারণে সেগুলো এখন আর অসুবিধা হবে না। ওনার স্পোর্টস নিয়ে বেশ ভালো ভালো কিছু প্ল্যান আছে, যেটা খালি ক্রিকেট বা ফুটবল কেন্দ্রিক না, ওভারঅল বাংলাদেশের অন্যান্য যেসব খেলাধুলা আছে যেগুলো একটু ইগনোরড বা লেস ইম্পর্টেন্স পায়, ওগুলোতেও মোটামুটি ভালো কাজ হবে। ক্রীড়াকে পেশা হিসেবে গড়ে তোলা, স্পোর্টস ইকোনমি সম্প্রসারণ সহ নানা পরিকল্পনা রয়েছে নতুন সরকারের নির্বাচনী ইশতেহারে। সবগুলো ফেডারেশনকে গুরুত্ব দেওয়া হবে বলে প্রত্যাশা খেলোয়াড় সংগঠকদের। স্পোর্টসটা আগায় নিতে হইলে শুধু একা আমিনুল চেষ্টা করলে হবে না, তার পাশাপাশি সবাইকেই স্যাক্রিফাইস মাইন্ডেড হইতে হবে, এবং সবাই যদি সব কিছু পেতে চায় তাহলে তো হবে না। অতএব সবাইকে হেল্প করতে হবে আমিনুলকে, সেটা আমি মনে করি। সবগুলি ফেডারেশনের যারা অ্যাথলেট আছেন তারা যদি এই পর্যায়ে আসেন তাহলে আমাদের ফেডারেশনের ভাবমূর্তিগুলিও চেঞ্জ হবে, এবং আর্থিক যে অভাব অনটনটা আছে সেটা থেকে অন্তত বেরোয় আসতে পারবে আমাদের অ্যাথলেটরা। নারী দেখে যে আলাদা কোনো একটা স্পেসিফিক ভাবে তারা জাজ করবে সেটা চাচ্ছি না। চাচ্ছি যে সবাইকে একভাবে দেখা হোক, ইকুয়াল ট্রিটমেন্ট, ইকুয়াল ফ্যাসিলিটিস, এবং একটু সেফটি মেজার করে আমাদেরকে নিয়ে এগিয়ে যাওয়া হোক। আন্তর্জাতিক অঙ্গনে সুদৃঢ় অবস্থান তৈরিতে বাস্তব ভিত্তিক পরিকল্পনা করার আহ্বান ক্রীড়াবিদদের। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা।